হাই এভরিওয়ান, আমি সুদীপ্তা বিশ্বাসের প্রোফাইল থেকে চলে এসেছি একটা ভিডিও শেয়ার করার জন্য। আর আমার এই ভিডিওতে সকলকে স্বাগত, আমার বন্ধু ফলোয়ার সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আর এটা ছিল সানডের ভিডিও। তো বোন সেদিনকে চলে এসেছিলো, জামাই ষষ্ঠী ছিল জানোই, কিন্তু আমাদের তো সেরকমভাবে জামাই ষষ্ঠী হয় না, কারণ মা যেহেতু মারা গেছে। তো এমনি সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হয় সেদিনকার জন্য, সেই কারণেই বোনের ফ্যামিলি চলে এসেছিলো। আর এখানে দেখো বোন যখন এসেছিলো আমি তখন পাতুরি বানাচ্ছিলাম। মোটামুটি রান্না কমপ্লিটই হয়ে গেছিলো, শুধু পাতুরিটাই বাকি ছিল, তাই জন্য এখানে ভেজে নিয়েছি। এই দেখো এখানে কাতলা মাছের সর্ষে দিয়ে পোস্ত দিয়ে করেছি, চাটনি ছিল, এখানে গলদা চিংড়ি মালাইকারি, এখানে ভেটকি মাছের পাতুরি, মাটন কষাটা বোন এনেছিল বানিয়ে। এখানে সোনামুগ ডাল, আলু ভাজা, পটল ভাজা ছিল, মিষ্টি ছিল, স্যালাড ছিল, মকটেল বানিয়েছিল আমার হাজব্যান্ড। আর এখানে দেখো আমি ঘরের মধ্যে ঢুকে দেখি বাবিনকে বোন মেহেন্দি পড়াতে বসে পড়েছে, আর কি সুন্দর দেখো পড়াচ্ছে। আর ওদিকে বোনের ছেলে আদি, ওখানে বোনের হাজব্যান্ড। এখানে দুপুর হয়ে গেছে, এবারে খেতে দিয়ে দিচ্ছে আস্তে আস্তে করে। আমি সব প্লেটে বেড়ে বেড়ে দিয়েছিলাম, বোন এখানে সার্ভ করে দিচ্ছিলো। বাইরে ডাইনিংয়ে আর বসা ছিল না, এত গরম, সেই জন্য ঘরে এসিটা চালিয়ে নিজেই সবাই বসে পড়লো আর বললো আসন টাসন পাততে হবে না, এমনি বসে পড়লো। তো এখানে দেখো সবাইকে সাজিয়ে দেওয়া হয়েছে। এখানে মকটেল বানিয়েছে, ব্লু লাগুন খুব ভালো বানায়। তো আমি উপরে বসে একটু ভিডিও করছিলাম। আর এখানে দেখো দুজনকে খেতে দিয়ে দেওয়া, আমার হাজব্যান্ড আর বোনের হাজব্যান্ড পাশাপাশি বসে এখানে থালাটা সাজিয়ে খেতে দিয়ে দেওয়া হয়েছে। এখানে সব সাজিয়ে গুজিয়ে এখানে বাচ্চারাও খেতে বসে পড়েছে। ওরা একটু ভিডিও করলে শাই ফিল করে। তো অনেক জমিয়ে গল্প টল্প করে হই হই করে খাওয়া দাওয়ার একটা আলাদাই মজা। ফ্যামিলি গেট টুগেদারে কিন্তু ভীষণ আনন্দ, ভীষণ মজা, ভীষণ আড্ডা। দেখা সাক্ষাৎ তো সেরকম একটা হয় না, সবাই ব্যস্ত লাইফে। তো এই এক আধটা অকেশানে সুযোগ হয় সবাই মিলে বসে একসাথে জমিয়ে খাওয়া দাওয়া করার। ওদের হয়ে গেল, এবার আমি আর বোন বসে পড়লাম এখানে খেতে। তো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে এবারে গল্প করার পালা। ভাই বোন মিলে মোবাইল নিয়ে কি সুন্দর গল্প করছে। বোনও ওখানে কি দেখছিল, একটু ফটো তুলে নিলাম গুঞ্জার সাথে। আর এখানে দেখো বোন বসে পড়েছে আবার গুঞ্জাকে মেহেন্দি পড়াতে। সেদিনকে বোন মোটামুটি পুরো চাবিতে দম দিয়ে এসেছিলো, হেভি এনার্জি ছিল, কিন্তু খুব সুন্দর মেহেন্দিও করে। এই দেখো কি সুন্দর হয়েছে হাতে মেহেন্দিটা। তারপরে আমাকেও জোর করে বললো দে পরিয়ে দিই তোকে। আমি পড়তে চাইছিলাম না, কারণ আমি তো কাজে থাকি, সাবান দিলেই সব উঠে যাবে মেহেন্দি। তারপরে তো একটু রেস্ট নিয়ে বিকেল হয়ে গেল, চা চলে এলো। আমার হাজব্যান্ড কিন্তু চা ভীষণ ভালো বানায়, ওই চাটা বানিয়েছিল, মানে একদম দুধ চা, আদা দিয়ে এলাচ দিয়ে দারুণ বানায়। অনেকটাই রাত হয়ে গেল গল্প করতে করতে। এবারে বাড়ি যাওয়ার পালা। বোনের হাজব্যান্ড একটু কাজ ছিল বলে বেরিয়ে গেছিলো, আর বোন অনেকটাই রাত অবধি ছিল। তো এখানে সব কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। চলো টাটা বাই।